উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে একের পর এক বিভাগ সুপার স্পেশালিটি ভবনে স্থানান্তরিত হয়ে যাওয়ায় কর্মী সংকোচনের আশঙ্কা করছেন পুরনো হাসপাতালে কর্মরত অস্থায়ী কর্মীরা। মঙ্গলবার রোটেশন পদ্ধতি এবং কর্মক্ষেত্রে সুরক্ষার দাবিতে মেডিকেল সুপারকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন অস্থায়ী কর্মীদের সাথীর কর্মীরা। বুধবার থেকে হাসপাতালে স্কিন বিভাগ নতুন ভবনে স্থানান্তরিত করা হচ্ছে। সেক্ষেত্রে ইতিমধ্যেই প্রায় 12টি বিভাগ সুপার স্পেশালিটি ব্লকে স্থানান্তরিত হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই পুরনো হাসপাতালে বিভাগ কমে যাওয়ায় কর্মী সংকোচনের আশঙ্কা করছেন অস্থায়ী কর্মীরা। পুরনো হাসপাতালে বরাত পাওয়া অস্থায়ী ঠিকাদারদের মারফত নিয়োগ পাওয়া সাথীর প্রায় 285 জন এই মুহূর্তে হাউসকিপিং এর কাজ করছেন। তবে সুপার স্পেশালিটি ব্লকে কর্মী নিয়োগের ক্ষেত্রে স্কয়ার ফুটের হিসাব ধরা হয়। নতুন ব্লকে স্পাই নামে স্বাস্থ্য ভবনের একটি বরাত প্রাপ্ত সংস্থা কর্মী নিয়োগ করে আসছেন। মঙ্গলবার হাসপাতাল সুপারকে ঘেরাও করে কর্মীরা অভিযোগ করেন, স্পাইয়ে প্রয়োজনের তুলনায় বেশি লোক নিয়োগ হয়ে যাওয়ায় সুপার স্পেশালিটি ব্লক থেকে কর্মী নিয়ে এসে পুরনো হাসপাতালের বিভাগগুলোতে কাজ করানো হচ্ছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে একই বিভাগে কাজ করার ফলে সমস্যার সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে রোটেশন পদ্ধতিতে বিশেষ করে প্রসূতি বিভাগে কাজের দাবি করেন তারা। কর্মীদের অভিযোগ, তাদের অভিযোগ দেখার জন্য ডেপুটি সুপারকে দায়িত্ব দেওয়া হলেও তিনি নিয়মিত তাদের সঙ্গে কথা না বলে দুর্ব্যবহার করেন। সুপার স্পেশালিটি ব্লকের অতিরিক্ত কর্মী নিয়োগের পেছনে রাজনৈতিক প্রভাব রয়েছে বলে অভিযোগ তাদের। নতুন লোক দুই জায়গায় সাথে তো নতুন লোক এসপাই নতুন লোক কেন হবে এরকম? কার সুপারিশে ঢুকছে এখনো সবাই অন্ধকারে, এরা কিভাবে কাজ করছে সেটাই হচ্ছে জানার। আরে অন্ধকারে বলে লাভ নেই। অন্ধকারে এখন কাকে ধরবা? এখন এখানে নিমন্ত্রণ করে ফেলছে অনেক, খাবার আছে কম, এখন এর বাড়ি খেতে যাও তার বাড়ি খেতে যাও, এটাই চলছে এখানে। এবার এখানে যারা কাজ করছে দীর্ঘদিন থেকে, যারা এখানে কন্ট্রাকচুয়াল অস্থায়ী কর্মচারী যারা কাজ করে আসছে, মাঝখান থেকে দেখা যাচ্ছে সুপার স্পেশালিটি ব্লকটা তৈরি হওয়ার পরে এক একটা করে দিন যাচ্ছে, এক একটা করে মাস যাচ্ছে, আমাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজের এক একটা ডিপার্টমেন্টকে বন্ধ করে দেওয়া হচ্ছে। অথরিটিকে দেখার কথা, কিন্তু আমাদের এখানে দীর্ঘদিন যারা কাজ করেছে তারা কোথায় যাবে? কিন্তু সেখানেও দেখা যাচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হসপিটালে এসএসবি ব্লকের লোককে দিয়ে এখানে কাজ করাচ্ছে, কারণ সেখানে কাজ নাই, কিন্তু লোক নিয়ে ফেলেছে বেশি। এখন তারা কি করবে? এখন তারা যদি এখানে কাজ করতেছে, দীর্ঘদিন আমাদের এখানে যারা অস্থায়ী ভাই বোনেরা মা বোনেরা কাজ করছে, তারা কোথায় যাবে? আমাদের এই রোটেশনটা আমাদের 2022-এর রোটেশন, আজকে চার বছর হতে চললো, এখনো অবধি ওনারা দিতে পারতেছে না। এনার কাছে গেলে উনি বলে, ওনার কাছে গেলে প্রত্যেকের সই আছে দেখেন, অথচ ওনারা আর বলতেছে উপর মহলের লোক আছে। আমার বক্তব্য একটাই, উপর মহলে কে এমন আছে তিনি সামনে আসুক সবার সামনে, যে আমি না করতেছি ওনারা রোটেশন করতে পারবে। মনে হচ্ছে রাজনৈতিক উপর মহল স্যার, ওনারা বলছে যে কথা, সেটা আমরা এখনো জানি না, সঠিক নাম ওরা বলে নাই। ওনাদের কাছে আমার একটাই বক্তব্য থাকবে, ওনারা আমাদেরকে বলুক, যদি না করে এই রোটেশনটা তাহলে পরবর্তীকালে সব বসে পড়বে। যদি অভিযোগ নস্যাৎ করে হাসপাতাল সুপার ডাক্তার সঞ্জয় মল্লিক জানান, সম্পূর্ণ বিষয়টি দেখার কথা ভারপ্রাপ্ত ঠিকাদার সংস্থার। তবে হাসপাতালে বেশ কিছু স্থায়ী কর্মী অবসর নেওয়ায় সুষ্ঠু পরিষেবার স্বার্থে অস্থায়ী কর্মীদের নিয়োগ করা হচ্ছে। কর্মী সংকোচনের আশঙ্কা একেবারেই অমূলক বলে তিনি জানান। এজেন্সির কাছ থেকে একটা ফিক্সড লোক নেওয়া হয়, সেখান থেকে ফিক্সড লোক আসে। আমাদের এখানে অনেক পার্মানেন্ট কর্মীও আছে যারা কিনা রিটায়ার্ড হয়ে গেছে, তো সেখানে অলরেডি কিন্তু একটা আমাদের শর্টেজ অফ পার্মানেন্ট স্টাফ রয়েছে, এবং এখানে অনেকগুলো ডিপার্টমেন্টই নানান কারণে শিফট করা যায়নি, যেগুলো আমরা অলরেডি ওখানে বলেছিলাম শিফট করব। তো সেসব ক্ষেত্রে এইসব ডিপার্টমেন্টগুলো এখানে আছে। সেক্ষেত্রে পরিষেবা দেওয়ার জন্য এই যে অস্থায়ী কর্মী যে ডিফারেন্ট যে এজেন্সি থেকে আছে, সেই ডিফারেন্ট এজেন্সিরা এই জায়গাগুলোতে কাজ করে। সাথীর জায়গাতে বলে কিছু নেই, সাথীর নিজের মতো তার স্টাফ রয়েছে। দেখুন, এই রিক্রুটমেন্টটা তো আমরা করি না, এই রিক্রুটমেন্টটা পুরোটাই WBMSCL থেকে না। সেটা যারা দেখছে তারা দেখবে। এখানে আমাদের যারা ম্যান পাওয়ার দেখেন, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট আছে এবং এজেন্সি আছে, তারা দেখছে ব্যাপারটা।